Hello, my dear student. আমি প্রশান্ত রানা, ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা। আজ আমি তোমাদের টপিক ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। তো ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটি কি? প্রথমে আমরা জানবো ইলেকট্রিসিটি কি। তো ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিসিটিকে কি আমরা চোখে দেখতে পাই? চোখে আমরা ঠিক ফ্লো অফ ইলেকট্রনকে আমরা চোখে দেখতে পাই না, বাট আমরা তার ফলে সেটার মানে অ্যাপ্লিকেশনটাকে আমরা দেখতে পাই এবং কি শখ খেলে আমরা অনুভব করতে পারি। তো এই ফ্লো অফ যে ইলেকট্রন, যে ইলেকট্রিসিটিকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। যখন কি হয়, ইলেকট্রিসিটি ইজ মোশন, তখন মোশন থাকে তখন বলা হয় ইলেকট্রিক কারেন্ট। হোয়েন ইলেকট্রিসিটি মোশন থাকে না তখন বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটির উদাহরণ কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটির উদাহরণ হচ্ছে, আমরা ক্লাস 8 বা 9-এ পড়েছি যে কি একটা চিরুনি নিয়ে মাথার চুলের মধ্যে কিছুবার ঘষে আবার যখন কাগজের টুকরোর মধ্যে ধরে, তখন কি হয়, কাগজের টুকরোগুলো আকর্ষণ হতে থাকে। এতে কি হয়, এতে আমাদের এটা কি জন্য হয়, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। আর মোশন ইলেকট্রিসিটি কিভাবে হয়? মোশন ইলেকট্রিসিটিটা আমাদের কি হয়, কন্ডাক্টরের মাধ্যমে এটা প্রবাহিত হয়। তো এই ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার আগে আমাদের জানতে হবে এই ইলেকট্রনগুলো আমাদের যে কন্ডাক্টরের মধ্যে কি, কন্ডাক্টরের মধ্যে এই যে অণু কতগুলো অণু নিয়েই তো একটা হলো গঠিত হয়। তো এই অণু মধ্যে কি থাকে, পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণুর মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। প্রোটন অ্যান্ড নিউট্রন গুলো কোথায় থাকে? প্রোটন আর নিউট্রন গুলো থাকে হচ্ছে নিউক্লিয়াসে। আর ইলেকট্রন গুলো কতগুলো কক্ষপথে এগুলো আবর্তন করতে থাকে। আর এই ইলেকট্রন গুলো বিন্যাস সূত্রের দ্বারা হয়ে থাকে, সেটা হচ্ছে 2n স্কোয়ারের সূত্রের দ্বারা। এই যে বিভিন্ন কক্ষপথগুলো, এই কক্ষপথগুলোকে ভাগ করা হয় কে, এল, এম, এন, এই যে বিভিন্ন পথ থেকে এই অনুযায়ী এই কক্ষপথগুলোকে ভাগ করা যায়। ঠিক আছে। আর আমরা জানি কি ইলেকট্রনের চার্জ কত, 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। আর ভর হচ্ছে কত, ভর হচ্ছে 9 ইন্টু 10⁻13 1 কেজি। আর প্রোটনের ভর হচ্ছে, প্রোটন কি, প্রোটন নিউট্রন এগুলো একটু ভারী কণা। ঠিক আছে, প্রোটন ইলেকট্রনের ভরের থেকে অনেক গুণ ভারী, তাই এগুলো নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে। এই যে ইলেকট্রনগুলো বিন্যাস করতে থাকে, এগুলো কি হয়, এগুলো যে আমাদের কন্ডাক্টরের মাধ্যমে কি হয়, ফ্লো করতে থাকে। এই বিভিন্ন মেটেরিয়ালসের উপর নির্ভর করে ইলেকট্রনগুলো ফ্লো হতে থাকে। সেই অনুযায়ী আমাদের কি হয়, বিভিন্ন বিভিন্ন যে মেটাল বা বিভিন্ন বস্তু থাকে সেগুলোকে ভাগ করা হয়ে থাকে। আমরা সাধারণত কি জানি, মেটালগুলো গুড ইলেকট্রিক কন্ডাক্টর হয়। ঠিক আছে, কারণ এগুলোর আউটার সেল, সাবসেলে কি থাকে, ইলেকট্রনগুলো ফ্লো করতে পারে। তো এই যে আমাদের বিভিন্ন যে মেটাল বা বিভিন্ন বস্তু, এগুলোকে ভাগ করা হয়, তিনটি ভাগে ভাগ করা হয়। ইলেকট্রন যে ফ্লো করবে সেই বিভিন্ন বস্তু অনুযায়ী এগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমি কন্ডাক্টর। কন্ডাক্টরগুলো কি? কন্ডাক্টরগুলো হচ্ছে যার মধ্যে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে। যেমন হচ্ছে কি, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ঠিক আছে, lead, tin, ইউরেকা।
আর ইনসুলেটর, ইনসুলেটর হচ্ছে যার মধ্যে ফ্রি ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম থাকে, ফলে কি হয় এর মধ্যে মানে কারেন্ট ফ্লোয়িংটা কম হয়ে থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে পেপার, রাবার, প্লাস্টিক, পোর্সেলিন, ঠিক আছে। আর সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর হচ্ছে হচ্ছে এই যে আমাদের কন্ডাক্টর এবং ইনসুলেটর এর মাঝামাঝি, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু উম, এটা কন্ডাক্টরও নয় ঠিক ইনসুলেটর নয়, মানে একে কি করা হয়, মানে যখনই কোনো আমাদের টেম্পারেচার রাইজ বা এর মধ্যে কিছু ইম্পিউরিটি অ্যাড করা হয় তখন এটা কন্ডাক্টিভিটি পায় এবং এটার কি মানে সেমিকন্ডাক্টর অবস্থা থেকে কন্ডাক্টিং অবস্থাতে নিয়ে আসা হয়, ঠিক আছে। এই যে এই হিসাবে আমাদের এই সেমিকন্ডাক্টরগুলোকে কি করা হয়, কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন সেমিকন্ডাক্টরগুলো দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলো কি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে যেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের পিওর ফর্ম। যেমন আমাদের সেমিকন্ডাক্টর কি জানি, আমাদের ইলেকট্রনিক ডিভাইসে যে বিভিন্ন সেমিকন্ডাক্টর, বেশিরভাগটাই তো আমাদের সেমিকন্ডাক্টর থাকে। এই সেমিকন্ডাক্টরগুলো কি বেশ আমরা বেশিরভাগ কি ইউজ করে থাকি, যে সিলিকন, জার্মেনিয়াম, এই যে পিওর পিওর ফর্মটাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই পিওর ফর্মে কিন্তু সেমিকন্ডাক্টর খুব একটা কন্ডাক্টরের মতো কাজ করে না, ঠিক আছে। অ্যাট রুম টেম্পারেচারে কি হয়, ইলেকট্রনের সংখ্যা আর হোলের সংখ্যা সমান থাকে। যখনই এর মধ্যে আমরা এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে পিওর ফর্মে নিয়ে আসতে চাইবো, মানে মানে কন্ডাক্টিভিটি করতে চাইবো, এর মধ্যে কিছু পরিমাণ ইম্পিউরিটি আমরা অ্যাড করব, ঠিক আছে। এই ইম্পিউরিটি অ্যাড এর উপর নির্ভর করে আমরা এই যে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরকে আমরা দুই ভাগে ভাগ করে দেই, এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর কোনগুলো, এন টাইপ সেমিকন্ডাক্টরে কি করা হয় না হচ্ছে আমরা পেন্টাভ্যালেন্ট যে সব মৌলগুলো আছে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, এইসব মৌলগুলো যেগুলো কি হয় পঞ্চযোজী মৌল, তার ফলে কি এতে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, পঞ্চযোজী। তো সেই সব মৌলগুলোকে আমরা ইম্পিউরিটি হিসাবে মানে অ্যাড করব, যাতে এটা মানে ইলেকট্রন এরা দান করে কি হবে মেটালটাকে, সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টিভিটি করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এর ফলে কি হয়, এতে এইসব এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনটা ইলেকট্রনের দান করার ক্ষমতা বেশি থাকে, ঠিক আছে। এরপর এরপর আরেকটা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর গুলো কোনগুলো, পি টাইপ সেমিকন্ডাক্টর গুলো হচ্ছে যেগুলোতে আমরা ট্রাইভ্যালেন্ট মৌলগুলো অ্যাড করে থাকি। ট্রাইভ্যালেন্ট মৌলগুলো কোনগুলো, ট্রাইভ্যালেন্ট মৌল হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে। এই যে গ্যালিয়ামতে যে কি হয়, এটা থ্রি ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এর ফলে কি হয় একটা ইলেকট্রন কম থাকে, এতে হোলের সংখ্যা বেশি থাকে। তো যেই সব আমাদের মানে আমাদের সেমিকন্ডাক্টর গুলোতে মানে এইসব গ্যালিয়াম অ্যাড করে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর গুলো বানাবো, যেখানে কি হয় হোল বেশি থাকবে মানে ইলেকট্রন কম থাকবে। তো এই হিসাবে আমরা কি করে, এই হিসাবে আমরা ডোপিং করে আমরা পিএন টাইপের সেমিকন্ডাক্টর বা ডায়োড বানিয়ে থাকি, ঠিক আছে। এই যেখানে কি হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি থাকে ইলেকট্রন আর মেজরিটি থাকে হোলস আর মাইনরিটি থাকে ইলেকট্রন, মানে হোলের সংখ্যা বেশি থাকে আর ইলেকট্রনের সংখ্যা কম থাকে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে, যেখানে
মেজরিটি ইলেকট্রনের সংখ্যা মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে এবং মাইনরিটি হোলের সংখ্যা কম থাকে। এই হিসাবে আমরা বিভিন্ন ডায়োড বানিয়ে থাকি। ডায়োড কি করে, একমুখী যে সুইচের মতো কাজ করে, ফ্লো অফ কারেন্টটাকে একমুখী করে। এই যে পিএন টাইপ যে ডায়োড, এছাড়া যে আমাদের সেমিকন্ডাক্টর যে বিভিন্ন আরো কিছু বানানো হয়, এই হিসেবে আমরা পিএন পিএন টাইপ সেমিকন্ডাক্টর ড্রপিং করে থাকি, ঠিক আছে। তো এই বেসিক ইলেকট্রিসিটিতে তাহলে আমরা কি জানলাম, যে বিভিন্ন যে আমরা আমাদের ফ্লো অফ কারেন্ট অনুযায়ী আমাদের বিভিন্ন বস্তুকে তিনটি ভাগে ভাগ করা হয়: কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। ঠিক আছে। তো কন্ডাক্টর জানলাম যে কন্ডাক্টরের মধ্যে ফ্লো অফ কারেন্টটা খুব ভালো হয়ে থাকে, ইনসুলেটরের মধ্যে কারেন্ট ফ্লোটা হয় না। তাই আমরা এই বিভিন্ন ইলেকট্রিক্যাল যেসব মানে কি হয় মানে ইনসুলেশন করার ক্ষেত্রে আমাদের এই যেমন পিভিসি ওয়্যার দিয়ে আমরা কি করি, মানে তারের উপর আমরা ইনসুলেশন করে থাকি। এরপর যেটা ইলেকট্রনিক্স ডিভাইস বেশিরভাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টরকে কি করা হয়, ড্রপিং করে আমরা পিএন টাইপের সেমিকন্ডাক্টর বানিয়ে বা আমরা ডায়োড বানাতে পারি, ঠিক আছে। তো বেসিক ইলেকট্রিসিটিতে আমরা এগুলো জানলাম, ঠিক আছে। ধন্যবাদ।